আমি কি করে টাইম দিই? আরে ও দাদা, আরে আপনি কি জলে ঝাঁপ দিচ্ছেন নাকি? ইয়েস, তাইলেই তো আমি জল পুলিশের আন্ডারে চলে যাবো। ওই বেটা আমার ধরতে পারবো না। দরকারটা কি? আরে সাথে মেশিন আছে তো দাদা, এটাই পেন্সিলই তো পুঁতে যাবো। দেখছো, ভুলে গেছি। আপনি জমালয় ফিরবেন তো? না, তাইলে ভাবতে আছি নতুন বউটারে একবার দেখে আসি, বিয়ে ঠিক পর পর। বিয়ের ঠিক পরপর সজ্জাগাতে যাবেন নাকি দাদা? না, ইচ্ছে তো আছিল, কিন্তু তোমার লয়া তো ওখানে যাওয়া যায় না। না, তার কয়দিন পরে ইস্যু। তাহলে হিসেব করে বলুন কতদিন, কত বছর? তা ধরো 21 বছর 6 মাস 60 দিন, ব্যাস না। দাদা, কইয়া যাও, শুনতে আসি। আমরা কি বেড়াতে যাচ্ছি? আই গো, দার্জিলিং না কালসারি? শ্বশুর বাড়ি হীরাগঞ্জ। এত বড় বোঝা নিয়ে? বিয়ে থা করছো? না দাদা। তাই চুপ করে থাকো। সংসারের বোঝা সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। তোমারে আরেকটু মুড়ি ঘন্ট দেই বাবা। ব্যাট একদম ভরে গেছে মা। তাইলে তেল কই? আবার তেল কই? হ্যাঁ, সে প্যাকে যদিও জায়গা নাই, কিন্তু আপনি যখন এতবার কইরা কইতে আছেন তখন না, তাছাড়া ওই তো প্যাটে ব্যাপার জায়গা জবরদখল করে না, না বাবা? করে, ও, আবার দ্রুত হজমও হয়ে যায়। ও তাই বুঝি। তাইলে কই? হ্যাঁ, কই কই দিবেন কইলে? হ্যাঁ, হ্যাঁ, কই মাছ, কই মাছ, সরো না। ওই তো আয়া পড়ছে। এই নিন। হ্যাঁ, এই না, এই না, ঠিক আছে, আবার তুমি খাও। খাও বাবা খাও, কিচ্ছু হইব না। আরে ছোট ছোট তুই খা। ও, তাইলে ঠিক হই আছে। ছোট ছোট দুই খান মিলা তো একখান বড়। কি কর নীলিমা? আপনি গুরুদেব। তোমারে অল্প একটুখানি ভাত দেবো? হুম? না থাক না, বরঞ্চ রাতের বেলা ইয়া জমাইয়া খাও। রাইতের বেলা আসে মানে কই যাবা তুমি? ওই সে আর কি, একখান ইম্পর্টেন্ট কাম হইয়া বসে। আজ কোথাও যাওন যাইবো না। বাবা, একজনের কথা দিয়া দিছি, আজ দেখা করবো। যাইতে আমারে কইব। আপনি 5টা মিনিট অপেক্ষা করেন, আমি আধা ঘন্টার মধ্যে যাবো। আর শোনো, আমাগো বাসার নিয়মের কথা দিদিমা বোধহয় তোমারে কওনের সময় পায় নাই, আমি কইয়া দিতে আসি। এ বাসায় রাত 8:30টার পর দরজা বন্ধ হইয়া যায়, আর 9টার পর সকলে খাইয়া শুইয়া পড়ে, বুঝছো? না 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 না, তার অনেক আগে চলে আসুন। আচ্ছা, চলো। হ্যাঁ, আমি না না, নিজেরে কইতেছিলাম। বানু, ও দাদা, হ্যাঁ বলছি কাকে নিয়ে এসেছি দেখুন। ওনাকে তো ঠিক। কাইতে আমি শ্যামময় বন্দ্যোপাধ্যায়। ও, ছেলেটার এক্সপ্রেশন খুব ভালো দাদা। আচ্ছা, অভিনয়টাও জানে। বলছি কি ওই চরিত্রটার জন্য নিয়ে নি দাদা? বাট দেখো, আমার ছবিতে একটাই চরিত্র বাকি আছে, যেটা তোর ভিক্ষুবিনীত। বাট ওটা কেউ করবে? করুন, এখানে করুন না। তাহলে একটা কাজ করো, ওনাকে তুমি মেকআপ রুমে নিয়ে গিয়ে বসাও, আমার হয়ে গেলে আমি দেখে নেবো। ঠিক আছে দাদা, চল এসো। কইতাছি, হ্যাঁ, ছবিটার নাম খান্তি। যা করো। ও, আইসা মেকআপ কিরকম হেভি? আরে চলো না, রেডি হয়ে নেবে, চল একটা। ও দাদা, এত টেনশন করছেন কেন? করুন না, তুমি কি বুঝবা? যখন তখন ডাইরেক্টর ডাকবো, এখনো চিত্রনাট্য পাইলাম না। কত বড় বড় ডায়লগ, আরে মুখস্থ করলে টাইম লাগে তো নাকি? তা তো ঠিক। খাইছে ডাকতে আছে, ভাই আমার ডায়লগ বললাম, দাও একটু মুখস্থ কইরা রাখি। আরে ওটা দিতেই এসেছি। তোমার হাত তো পুরাটাই খালি, চিত্রনাট্য। আচ্ছা, এই যে চিত্রনাট্য। এইটা, হ্যাঁ। আমার মেয়ে পেঁচিকে বিক্রি করে দিলাম 1 টাকা। হ্যাঁ,
মুখস্থ কর, ভালো করে মুখস্থ কর। আমি বরং ফ্লোরটা একটু দেখে আসি কি অবস্থা। হ্যাঁ, মুখস্থ করো। এই, আসলে ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। কোনো বাড়াবাড়ি নাই, কোনো চাহিদা নাই, বেশি কিছু পড়েও না, বেশি কিছু কয়ও না। ভেরি ইন্টারেস্টিং। নমস্কার, আজকের বিশেষ খবর। ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন ক্রমশ তীব্র আঘাত ধারণ করে চলেছে। প্রধানমন্ত্রী ট্রেনা জাটলি ব্রিটিশ রাজের থেকে ভারতের নেতৃত্বের হাতে বাবা চা। জামাই বাবাজি ফিরছে? না বাবা, কি এমন রাজকার্য বইরে গেল যে দিদাগমনের দিন পর্যন্ত তারে বাইরেতে হয়? যাওয়ানোর সময় কইছিল কোন এক পরিচিত লোকের কাম আছে। সে ফিরলে আমার লোকে দেখা করতে কইও। আইসা কি দেখতে আছেন? আইজ আমার এই কুল ওই কুল দুই কুলি গেল। তথ্য গোপন করণের লিখা নীলিমার বাবা আইজ আমার নিখাত পুলিশে গেল। তথ্য গোপন? আরো বউ আছে নাকি আপনার? দশ সালা তাইলে ওইখান কথা ছিল, একখান গেলে আরেকখান দিয়ে কাম চালাইতাম। ব্যাপারখান তা না। তাহলে সমস্যাটা কি দাদা? আমার শ্বশুরের ধারণা কোনো ভদ্র সন্তান ফিল্ম লাইনে আসে না, বুঝুন। বাবা, আইজ যদি শুটিং খান না হয় আর আমার এখানে আসনের খবরটা যদি তার কানে গিয়া পৌঁছায়, এই কুল ওই কুল দুই কুল গেল, তাহলে কি হবে দাদা? কি আর হইব? এই সোসাইটিতে প্রথমবার 400 জামাই হইব। দাদা, ওই যে কাঞ্চন বাবু আসছে, ধরুন কি? ও কাঞ্চন বাবু, আর তো অপেক্ষা করেন যায় না। বুকে হাত দিয়া কম তো আইজ আমার সিন হইব কি হইব না? আরে হবে হবে, এত ব্যস্ত হলে চলে নাকি? হ্যাঁ, শহুরে মেওয়া ফলে, কথাটা শোনোনি বুঝি? আরে মেওয়া ফলনেরও তো একটা লিমিট আছে নাকি? এই বৈকাল 5টার সময় শ্বশুরের ভিটা থাইকা অহনি আইতে আসি পয়লা বাইরে হইছি। এখন কয়টা বাজে কোন? হ্যাঁ গো, এত রাইত হইল, পোলাটার আবার কোনো আপদ বিপদ হইল না তো? কিচ্ছু হয় না। হ, কিচ্ছু হয় নাই। এত জোর দিয়া কও কি কইরা? শুনো, আধা ঘন্টায় ফিরুম কইয়া যে বাইরে এসেছিল, তার আর যাই হোক বেশি দূর যাওয়ানোর কথা। আর ভগবান না করুন যদি কোনো অঘটন ঘটতো, তাকে এতক্ষণে খবর চলে যায়। সুতরাং সে আশেপাশেই আছে এবং মহাল তবিয়তে আছে। তাইলে তাইলে পোলাটা গেল কনে? তুমি মুখে কুলু বাইতে আসো কেন? জানো কিছু? বল না মা। কি হইল নাকি? আর্টি ফিল্ম স্টুডিও। কি কইলা? হ্যাঁ, স্টুডিও? ও দাদা, চান একবার কি খোঁজ নিন না, কত দেরি? রাত 11:30 বাজে। আপনি কি শ্যামবাবু জানাচ্ছি? কেন? আপনার জন্য বাইরে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক আমার লোক? এত রাইতে কেটে গেল? ও দাদা, আরে কোথায়? এটা সামু ऐसा करो সামু হালকা করো। দাদা, মেশিন কাজ করছে না। আরে না হইলো হইব কইরা হালকা করো। ভানুদা, ও ভানুদা, ভানুদা? ভানুদা নই, মিস প্রিয়াঙ্কা। এসব কি হলো বলুন তো? এইটা আমার না জিগাইয়া, তোমার এই মেশিনটারে জিগা। হঠাৎ কইরা কয়েক প্যাচ আলগা হইয়া শেষে কিনা 1966 আইয়া আটকাইয়া পড়লাম। তবে ভালোই হয়েছে, সেবার তো পলাইতে পারি না, এইবার অন্তত পলাইয়া গিয়া পাইছে গেছি। সেবার কি ঘটেছিল? কি ঘটছিল? শ্বশুর মশাই সামনে খাড়ায় আছে, হঠাৎ কইরা ক্ষত ছাড়া ঢুকা কয় কি, দাদা শর্ট রেডি ডাইরেক্টর ডাকতে আছে।
তারপর প্যাক আপ হওয়ার পরে ফেরার সময় কি হলো? ফেরনের সময় যতক্ষণ না বাড়ি ঢুকতে আসি ততক্ষণ ধরে চিন্তা হইতে আসে এই বুঝি শ্বশুর মশাই গাড়ির উপর চাপায় নেয়। না না ভাবো আমার মরণ কিসে হইতে আছে বউয়ের বাপ চাপা কইয়া। তুমি এক কাম করো, ওই চেয়ারখানে বয়া বয়া দেখো যদি এই মেশিনটারে বাগে লওয়া যায়। সেই চেষ্টাই তো করছি ভানুদা। ভানুদা, ও মিস প্রিয়াঙ্কা, আমি যাই, বসো। দাঁড়িয়ে কেন? বসুন বসুন।